আজকে তিথির বিয়ে, বাহিরে বর এসেছে, তোড়জোড় চলছে। তবে তিথির কানে কিছু কথা ভেসে আসছে। বরটা নাকি স্বাভাবিক নয়, সবাইকে নাকি সেলুট দিচ্ছে, সবাই হাসাহাসিও করছে। কেউ কেউ বলছে মামারা মেয়েটার কপালে এসেছে এমন স্বামীই ছিল। তিথি এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, ঘরে সৎ মা আর সৎ ভাই আছে। তিথি এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, ঘরে সৎ মা আর সৎ ভাই আছে। মাটা যেমন তেমন, কিন্তু ভাইটা তিথির জান নয়। তিথির মা আর হৃদয়ের মা বাল্যকালের বান্ধবী ছিলেন। মা মারা যাবার আগে হৃদয়ের মাকে কথা দিয়েছিল তার বাড়ির বউ হবে তিথি। তাই মার কথা রাখতেই তিথি কারোর প্রেমে পর্যন্ত পড়েনি। মায়ের আদেশ বলে কথা। তিথির বাবা থেকেও নেই, কোনো মতে বিদায় দিতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচেন। তাই খোঁজ খবর ছাড়াই বিয়েতে রাজি হয়ে গেছে। তিথি না জানলেও এবার তার কানে কিছু কথা ভাসছে হৃদয়কে নিয়ে। কিন্তু কিছু করার নেই, এমন নরকে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। অন্তত দুবেলা খাবার জন্য বাড়ির সব কাজ সেরেও এখন আর কটু কথা শুনতে হবে না। ভাবনায় ছেদ ঘটল তনয়ের ডাকে। আপু, এই আপু। কি রে বল। আপু, তুই ওই লোকটাকে বিয়ে করিস না, তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেব, তুই দেখে নিস। চুপ, এসব কথা বলতে নেই ভাই। না আপু, ছেলেটাকে আমার একদমই সুস্থ বলে মনে হয় না। তাহলে তুই কি সারা জীবন ওইখানে কি করে থাকবি? বল তো আপু, আমি শুনি। আরে আমার ছোট ভাই, তোকে আমায় নিয়ে ভাবতে হবে না। আমার মরা মায়ের কথা আমায় রাখতেই হবে, জীবন দিয়ে হলেও। আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু পরে তিথিকে নিতে আসে কয়েকজন লোক। কান্নায় ভেঙে পড়েছে তিথির পাশের বান্ধবীরা। তাকে কবুল বলতে বলছে। তিথি এবার কবুল বলে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিদায়ের পালা। কিন্তু কারোর কোনো দুঃখই যেন নেই। সৎ মা আর নিজের বাবা যেন খুশিই খুশি, যেন আপদ বিদেয় হয়েছে এই ভেবে। তবে তনয়টা খুব কাছে। তনয়ের বয়স বেশি না, এবার এসএসসি দিবে। তিথির গাড়িতে বসে আছে আর হৃদকে দেখছে সে। হৃদয়ের ছোট বোনও গাড়িতে বসে আছে, অনু। তিথি ভালো করে হৃদয়কে দেখছে। মুখের হালকা খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো খুব সুন্দর, একটু এলোমেলো হয়ে আছে। মুখটাতে মায়া আছে। ফর্সা মুখটা দেখছে তিথি। আমার স্বামী শুধুই আমার আপনজন। শুনেছি স্বামীরা জীবন সঙ্গী হয়। উনি কি আমায় নিয়ে সারা জীবন কাটাবে তো? পারবো তো ওনাকে আঁকড়ে ধরে বাঁচতে? না না, কি ভাবছি আমি? উনি তো অসুস্থ লোক, উনি কি বিয়ের মানে বুঝবে কখনো? 2 ঘন্টা পর হৃদয়ের বাড়িতে এসে পৌঁছালো তিথি। তারপর তিথির শাশুড়ি মা তাকে বরণ করে ঘরে তুলল। বাড়ি তো না,